নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কেভিএস। তো কেভিএস এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে টিচিং পোস্ট রয়েছে, এবং এখানে নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সিস কত রয়েছে? 8,977। 8,977টি টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা কিন্তু ভ্যাকান্সিস কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো বন্ধুরা, তোমাদের একটু জানি রাখি, এখানে সারা ভারতে টোটাল যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেটা হচ্ছে 1244টি কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সারা ভারতে, ঠিক আছে। আর আমাদের রাজ্যে তাহলে কতগুলো আছে? আমাদের রাজ্যে আছে 62টি কিন্তু স্কুল রয়েছে আমাদের রাজ্যে, ঠিক আছে। আমাদের রাজ্যে 62টি স্কুল রয়েছে। কোথায় কোথায় রয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, এখান থেকে চলে আসবে অ্যাবাউট কেবিএস এ, এখানে চলে আসবে। এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে। দেখো, এখানে রয়েছে ডিরেক্টরেস রয়েছে, এখানে ক্লিক করবে, আবার নতুন অপশন দেবে, ঠিক আছে। এখানে নিচে চলে আসবে, দেখো ডিরেক্টরেট অপশন চলে এসেছে, এবং এখানে দেখো ডিরেক্টরেট কেভিএস এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আসার পরে দেখো, এখানে দেখো বলা আছে লিস্ট বাই ওয়ার্ল্ড রয়েছে, স্টেট রিজিয়ন রয়েছে। তো আমরা স্টেট ওয়াইজ আমরা সমস্তটাই দেখবো। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে সমস্ত স্কুলের নাম কিন্তু এখানে ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে ডিটেলস পরপর তোমরা কিন্তু এখান থেকে 1 2 3 করে এবং নেক্সট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। পাশাপাশি চলে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আমরা স্টেট ওয়াইজ আমরা দেখে নেবো। দেখো স্টেট রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তো এবার আমাদের কি করতে হবে? এই সিলেক্টেড অপশনের উপরে আমাদের ক্লিক করতে হবে। সিলেক্টের উপরে যখন আমরা ক্লিক করব তখন দেখো এখানে ডিটেলস, অর্থাৎ সমস্ত স্টেটের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে যদি তোমরা আসাম থেকে আবেদন করো, আসামের কিন্তু লোকেশন পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের রয়েছে ত্রিপুরা রয়েছে, এবং এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এই যে ত্রিপুরা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, কেবিএস রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লিস্ট দেখিয়ে দেবে কোথায় কোথায় স্কুলগুলো রয়েছে। তো দেখো আমাদের রয়েছে পুরুলিয়া, দেখো এই যে পুরুলিয়ায় কিন্তু স্কুল রয়েছে কেবিএস এর। পাশাপাশি দেখো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আলিপুরদুয়ার পেয়ে যাবে। এইভাবে দেখো সমস্ত, দেখো পশ্চিম বর্ধমান রয়েছে। এইভাবে তোমরা কিন্তু কেবিএস পেয়ে যাবে আমাদের রাজ্যে। কটা বললাম আমি? 62টি কিন্তু স্কুল বললাম আমাদের রাজ্যেই রয়েছে। আমাদের রাজ্যেই কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে, তোমাদের বাইরে কোথাও কিন্তু যেতে হবে না। আর একদম কেন্দ্রীয় সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে, ভালো কিন্তু তোমাদের এখানে সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু একটা নোটিশ কিন্তু জারি হয়েছে, সেই নোটিশটা আমি দেখাচ্ছি। সেখানে কিন্তু টিচিং এবং নন টিচিং মিলিয়ে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি এসছে সেটা কত এসছে। দেখো, এটা বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে। দেখো রাজ্যসভায় কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে দেখো ডিটেলসে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেই অনুসারে দেখো ভ্যাকান্সি এখানে কিন্তু রিলিজড হয়েছে। তো টোটাল ভ্যাকান্সি দেখো এখানে রয়েছে 8,977। তো তার মধ্যে টিচিং পোস্টে দেখো এখানে তোমাদের বলেছে তোমাদের যে অনুমোদিত যে ভ্যাকান্সি টিচিং পোস্টের 50,456। নন টিচিং পোস্টে দেখো এখানে 6,354টা কিন্তু রয়েছে। টোটাল মিলিয়ে তোমার অনুমোদিত যে ভ্যাকান্সি 56,810, এবং ইন পজিশনে রয়েছে দেখো এখানে 47,833। তো তার মধ্যে থেকে এই যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে, এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে নতুন, কিন্তু এই ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে। কবে নাগাদ আসবে, এবং সাথে সাথে বন্ধুরা আমি এই ভিডিওতে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব যে এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে, বেতন কেমন দেওয়া হবে, বয়স কি থাকতে হবে, পরীক্ষা পদ্ধতি কি রয়েছে, ঠিক আছে। এবং সিলেবাস নিয়ে যদি তোমরা ডিটেলসের ভিডিও যদি চাও, আমি ডিটেলসের ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো পরবর্তী পর্যায়ে। আজকে কিন্তু সিলেবাস নিয়ে আমি সেইভাবে আলোচনা করবো না, বাদ বাকি বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সমস্তটা তোমাদের ইন ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তো এবার আমরা আরেকটা নোটিশে আমরা চলে যাবো। তো দেখো এখানে কিন্তু একটা ডিটেলস নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হয়েছে কেবিএস এর তরফ থেকে। দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে। তো কবে নাগাদ শুরু হবে সেটা কিন্তু আমি ক্লিয়ার করবো। দেখো এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। তো এখানে দেখো তোমাদের এই যে এখান থেকে দেখে নাও, তোমাদের কিন্তু এই যে পোস্ট রয়েছে, টিচিং পোস্ট এটা রয়েছে। টিচিং পোস্টের মধ্যে দেখো বিভিন্ন ধরনের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং নন টিচিং পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। নন টিচিং এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো তার মধ্যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আমি দেখিয়ে দেবো, গুরুত্বপূর্ণ পোস্টগুলো তোমাদের কি কি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু দেখতে হবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তোমাদের বয়স সমস্তটা তোমরা কিন্তু ইন ডিটেলসে এখানে কিন্তু পেয়ে যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে সেগুলো
প্রিন্সিপাল পোস্ট রয়েছে, ভাইস প্রিন্সিপাল পোস্ট রয়েছে এবং পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্ট রয়েছে, টিজিটি পোস্ট রয়েছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স এবং প্রাইমারি টিচার রয়েছে পিআরটি এবং প্রি প্রাইমারি টিচার্স রয়েছে, পাশাপাশি লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, নন টিচিং স্টাফ রয়েছে, স্পেশাল এডুকেটর টিচার রয়েছে। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং এখানে যোগ্যতা, বয়স থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আলাদা আলাদা রয়েছে। বেতনও কত দেবে সমস্তটা আমি পরপর ক্লিয়ার করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করে দাও। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এখানে বয়স কি থাকতে হবে, ঠিক আছে? কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার বয়স কারামা তোমাদের কি থাকতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে। আমি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ক্লিয়ার করব। তো তোমাদের আমি বয়সটা আমি ক্লিয়ার করে দেবো। তো বয়স তোমাদের এখানে কি বলা হয়েছে, এজ, ঠিক আছে? এজটা আমি এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম আমরা দেখে নেবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার যে পোস্ট হচ্ছে পিআরটি, এই পোস্টে তোমাদের বয়স কি থাকতে হবে। তো বয়স আমি এখানে দেখিয়ে দিই। ইউআর ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 30, 18 থেকে 30-এর মধ্যে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো ওবিসি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 33, 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট, তোমরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে তোমরা 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে কি পোস্ট, পিআরটি পোস্টের তরফ থেকে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এই বয়সের মধ্যে তোমাদের যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, ঠিক আছে? এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের বয়সটা কি থাকতে হবে। বয়স তোমাদের এখানে বলা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ইউআর, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 35। পরবর্তী আসি তোমাদের হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এবং এসসি এবং পাশাপাশি এসটি, ঠিক আছে, এই ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসি তোমাদের হচ্ছে পিজিটি, ঠিক আছে, পিজিটি এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার বয়স কি থাকতে হবে। তো ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 40। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 43। এবং এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 45। এই যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, এখানে তোমরা যদি মহিলা প্রার্থী যদি হয়ে থাকো তাহলে সব ক্ষেত্রেই তোমরা কিন্তু 10 বছর বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। মহিলাদের জন্য কিন্তু ভালো একটা কিন্তু এখানে তোমাদের সুযোগ কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার চলে আসে তোমাদের বেতন কাঠামো কেমন আছে। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও, আমি ইন ডিটেলসে কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এবার চলে আসে তোমাদের বেতন কাঠামো কেমন আছে অর্থাৎ স্যালারি কি থাকবে। তো পিআরটি যে পোস্ট রয়েছে পিআরটি, এই পোস্টের স্যালারি তোমাদের কেমন থাকবে। লেভেল 6-এর কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে কত টাকা, 35,400। 35,400 থেকে শুরু করে এখানে তোমরা বেতন পাবে 1,12,000, 1,12,400 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো ভালো কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে পিআরটি পোস্টের তরফ থেকে। এবার চলে আসি তোমাদের পিজিটি, ঠিক আছে? পিজিটি পোস্টে তোমাদের কেমন স্যালারি থাকবে। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এই পোস্টে তোমাদের স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে লেভেল 8-এর তোমাদের থাকবে হচ্ছে 47,600 টাকা থেকে শুরু করে 1,51,000 প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে। তো ভালো কিন্তু তোমাদের এখানে স্যালারি কিন্তু রয়েছে। এবার চলে আসি টিজিটি, ঠিক আছে, টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এই পোস্টে তোমাদের স্যালারি লেভেল কিন্তু 7-এর স্যালারি পাবে, ঠিক আছে? লেভেল 7-এর স্যালারি পাবে। স্যালারি তোমাদের থাকবে 44,500 টাকা, 44,500 থেকে শুরু করে 1,42,000 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখানে কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো স্যালারি দেখতে পাচ্ছ হাই লেভেলে কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে, ঠিক আছে? এবার আমরা চলে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা আমি ক্লিয়ার করে দেবো। পিআরটি প্রাইমারি টিচার্স, পিআরটি এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ন্যূনতম তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হচ্ছে। কিসে? উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু 50% অর্থাৎ 12 পাস এবং সেখানে 50% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে। এবং সাথে তোমাদের ডিএলএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এই ডিগ্রি। কোথা থেকে? সিটেট পেপার 1 সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো কি 12 পাস 50% নাম্বার, ডিএলএড ডিগ্রি থাকতে হচ্ছে এবং সিটেট পেপার 1 সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই হচ্ছে যোগ্যতা পিআরটি পোস্টের। এবার চলে আসি টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে
ন্যূনতম তোমাদের কিন্তু 50% নাম্বার, ঠিক আছে, গ্রাজুয়েশন পাস সেখানে 50% নাম্বার, ডিএলএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, অথবা বিএড ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং সাথে সিটেট পেপার 2 সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এটা গেল টিজিটি। তো এবার চলে আসছে তোমাদের হচ্ছে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে স্নাতকোত্তর সহ তোমাদের কিন্তু 50% নাম্বার, ঠিক আছে, এবং সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই বিএড ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ 3টি পোস্টে কিন্তু অফিসিয়ালি তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, ঠিক আছে। তো আমি তোমাদের জানিয়ে দিই 2টি ধাপে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে, রিটেন হবে এবং হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে। কি টাইপের প্রশ্ন হবে? এমসিকিউ টাইপের কিন্তু এখানে কোশ্চেন তোমাদের হবে। পাশাপাশি তোমাদের এখানে পরীক্ষাটা হবে অনলাইন মোডে, ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা কিন্তু হবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে সিবিটি মোডে পরীক্ষা হবে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হিসেবে তোমাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। কত নাম্বার থাকবে? 180 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, 180 নম্বরের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না, অর্থাৎ কোনো রকমের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আর প্রশ্ন যেটা রেডি হবে সেটা হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তো এখানে তোমাদের জানিয়ে দিই তোমাদের রিটেন আছে আর ইন্টারভিউ আছে। রিটেনে তোমাদের কত হচ্ছে 180 নাম্বার, আর ইন্টারভিউতে তোমাদের কত নাম্বার থাকবে? ইন্টারভিউতে তোমাদের কিন্তু থাকছে 60 নাম্বার, ইন্টারভিউতে তোমাদের থাকবে 60 নাম্বার, এবং 30 নম্বরের কিন্তু ডেমো ক্লাস এবং 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু থাকছে, ঠিক আছে। তো 30 নম্বরের ডেমো ক্লাস রয়েছে এবং 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে, এবং লিখিত পরীক্ষা ইন্টারভিউ নাম্বার এখানে কিন্তু 70:30 ভিত্তিতে কাট অফ নির্বাচিত কিন্তু হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় তোমাদের কিন্তু 70 আর মৌখিকে তোমাদের কিন্তু অর্থাৎ ইন্টারভিউতে তোমাদের কিন্তু 30, ঠিক আছে। এই বেসিস তোমাদের কিন্তু কাট অফ কিন্তু থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু 180-র মধ্যে তোমাদের কত পেতে হচ্ছে? 70 নম্বর কিন্তু পেতে হচ্ছে। আর তোমাদের এখানে যেটা বললাম আমি ডেমো ক্লাস 30 এবং পার্সোনালিটি টেস্ট এখানে তোমাদের কিন্তু 30, টোটাল 60-এর মধ্যে তোমাদের কিন্তু 30 পেতে হচ্ছে। এইভাবে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু থাকবে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি 2টি নোটিশ আমি কিন্তু দেখিয়ে দিলাম। এখানে দেখো ইন ডিটেলসের সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কোন পোস্টের কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আমি যা আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু রয়েছে, এবং টিচিং এবং নন টিচিং সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসে তোমরা কিন্তু পেয়ে যাবে। কতগুলি পেজ রয়েছে দেখো, 66টি কিন্তু পেজ রয়েছে, 66টি। তো এখানে কিন্তু ইন ডিটেলসে তোমরা কিন্তু সব কিন্তু পেয়ে যাবে। তো এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাদের 2টি নোটিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু জারি হয়ে গেছে। তো অফিসিয়ালি কিন্তু নিয়োগের আপডেট খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ অফিসিয়ালি নোটিশ ডিটেলস নোটিশ তোমরা কিন্তু এবং পাশাপাশি অফিসিয়ালিভাবে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে খুব তাড়াতাড়ি। এপ্রিল মাস নয়, মে মাসে তোমরা কিন্তু অফিসিয়ালিভাবে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে খুব তাড়াতাড়ি। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা চলে আসছে। তো যখন ইন ডিটেলস এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসবে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় আমি কিন্তু জানিয়ে দিয়েছি যে এখানে তোমাদের কিন্তু আমাদের স্টেটে কিন্তু তোমরা ভ্যাকান্সিস কিন্তু পেয়ে যায়। তো আমাদের স্টেটে কিন্তু টোটাল কিন্তু 62টি কিন্তু স্কুল রয়েছে। এই 62টি স্কুলে তোমরা কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু জয়েনিং নিতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, স্যালারি কাটাও কিন্তু হাই লেভেলে রয়েছে। অবশ্যই তোমরা ওয়েট করে যাও, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ মে মাস নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে নোটিশ তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস সিলেবাস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।